আজ আমার বহু প্রতীক্ষিত একটা দিনের মধ্যে একটা দিন। আমি আজকে ফার্স্ট টাইম একদম সোলো, একদম একা একা কোথাও একটা ট্রাভেল করতে চলেছি। তো আমি এখন চলে এসেছি আমার বাড়ির সামনে নিয়ারেস্ট স্টেশন বেলঘরিয়াতে। বেলঘরিয়া থেকে আমার এখন ট্রেন আসছে, ট্রেন দিয়ে দিয়েছে, এখনো আসেনি। ওখান থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে কোথায় যাব সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যাদের সাথে যাচ্ছি ওরা প্রায় 12 নম্বরের কাছাকাছি দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন এখন 10 নম্বরে দিল, 10 নম্বরে আমি নামলাম। এবারে ওদের সাথে দেখা হওয়ার পর ওদের সাথে দেখা করিয়ে দেবো তোমাদের। আমরা শিয়ালদায় চলে এসেছি, 10 মিনিট হলো। একজনের সাথে প্রথমে আলাপ করিয়ে দিই, 1 মিনিট। এই যে আপনার কেমন লাগছে আজকে ফার্স্ট টাইম যাওয়া? জোরে জোরে। আমার বাবা এসেছে, মা এসেছে আমাকে তুলতে, এই দিদি গেছে ইয়ে করতে, টিটির সাথে কথা বলতে। 1 মিনিট, কারণ আমাদের টিকিট কনফার্ম হয়নি, ঠিক আছে? আমরা শেষ মতো জানছি আমাদের টিকিট কনফার্ম হয়নি। তো স্বাগতাদির বোন এখনো আসেনি। ওদের মুখের অবস্থা দেখো, যাওয়ার আগে আমাদের সব চমু লাগছে, গিয়ে কি অবস্থা হবে জানি না। তো এরকম ফানি ফানি ব্লগ দেখতে গেলে আমাদের জিজ্ঞেস করে নিয়েছি, স্যারদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি। সবার হাতে একটা করে করে পিকনিকের ফ্রুটি, ছোটবেলা স্কুলের মতন স্কুল টাইমের পিকনিক আমরা সবাই ফিরে পাচ্ছি। এই যে ফ্রুটি, আমাদের পাশে আজমির দাঁড়িয়ে রয়েছে। আমি জানি না আমাদের ট্রেন কখন দেবে, শুধু এইটুকু বুঝতে পারছি মনে অফুরন্ত আনন্দ নিয়ে আমরা যাচ্ছি। ট্রেন কিন্তু একদম তার নির্ধারিত সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়ে দমদম জংশন, বর্ণনগর রোড থেকে দক্ষিণেশ্বর হয়ে আস্তে আস্তে আমাদের নেক্সট হল বর্ধমানের দিকে যাচ্ছে। বর্ধমান জংশনে হল্ট হচ্ছে রাত্রি 1:01। আমাদেরকে সায়নদার মা চাউমিন পাঠিয়ে দিয়েছিল, তো চাউমিন খেতে খেতে দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে আমাদের ট্রেনটা পাস করছে। বর্ধমানের পরে হল্টগুলো রয়েছে বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট, তারপরে মালদা, তারপরে ডালখোলা, তারপর শামসি, কিষানগঞ্জ হয়ে লাস্টে এনজেপি, এবং এনজেপির পরে আমার যতদূর মনে হয় কোচবিহার হয়ে আলিপুরদুয়ার। আমরা এনজেপি অবধি গেছি। তো এই জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল একটা জার্নি, কারণ আমি প্রথমবার কয়েকজন আমার বন্ধু বান্ধবদের সাথে, ওরা কেউ আমার বন্ধু না, আমার থেকে অনেকটাই সিনিয়র, ওদের সাথে বাইরে যাওয়া। তো এইখানে দেখতে পাচ্ছ সবে ভোর হচ্ছে, এইগুলোকে উপভোগ করছি। এবং যেদিনকে আমরা গেছি সেদিনকে কিন্তু ওই টাইমে জানতে পেরেছি আমাদের কিন্তু টিকিট কনফার্ম হয়নি। সুতরাং একটা সিট 3 জন 4 জন মিলে ভাগাভাগি করতে করতে গেছি। অনেকেই বলবে যে কষ্ট হয়নি, না, আমাদের ভেতরে একটা অদ্ভুত এনার্জি কাজ করছিল, সুতরাং কষ্টর কোনো রকম সিনই নেই। পুরো রাত থেকে ভোরে যে ট্রান্সফরমেশনটা, এগুলো দেখতে দেখতে গেছি। এবার তোমাদের সামনে তুলে ধরছি ট্রেনের কিরকম স্পিড ছিল। আমরা গেছিলাম শিয়ালদা টু আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসে। আমরা শিয়ালদার থেকে এনজেপি অব্দি জার্নি করেছি। এটা দেখতে পাচ্ছ একদম রাত থেকে ভোর হওয়ার টাইমটা, এটা ঠিক সকাল ভোর 4:02 বাজে, ঠিক আছে? তখন এই ভিডিও। তখন আমরা একটা জায়গায় একটু বসার জায়গা পেয়েছিলাম, উঠেছিল মানুষ, জায়গা খালি হয়ে গেছিল। তো তখন আমরা কিন্তু ওই জায়গাটায় গিয়ে বসেছিলাম। আর আমার মুখ চোখের অবস্থাটা তোমরা একবার দেখো, কি জঘন্য লাগছে আমার মুখটা। এরপরে দেখতে পাচ্ছ এই এই রাত থেকে ভোর হওয়ার যে ট্রান্সফরমেশনটা, এইটা আমার খুব ভালো লেগেছে। এইটা আমি শর্টসেও দিয়েছি, অনেক পিছিয়ে গেছে হয়তো শর্টস, কারণ আমি এখন রেগুলার শর্টস আপলোড করি। তো জর্দা পান খাচ্ছে এখান থেকে ধান নিয়ে, নেশা নেশা, সঙ্গে একটু পাথর কুচি আর ইটের গুঁড়ো। মুখে দাও, ইয়ে। আমি না তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভোর হয়ে যাচ্ছে। আচ্ছা, মালদা আসার আগের ভিডিও কিন্তু এগুলো, ঠিক আছে? মালদা আসার আগে ফারাক্কা ব্যারেজের ভিডিওটা ভাবলাম অ্যাড করবো, কিন্তু ওটা অ্যাড করতে গেলে পুরোটাই তুলেছি তো অনেকটা বড় হয়ে যাবে। এরপর দেখতে পেয়েছে এটা পুরোপুরি সকাল হয়ে গেছে, এটা 5টা বাজার আগে যদিও। এখন তো গরমকাল, আর আমি গেছিলাম হচ্ছে জুন মাসের 16 তারিখে, মানে আলো তখন আরো আগে আগে ফুটতো, আলো এখনো সেম টাইমেই ফোটে। তো এবার আমরা দেখতে পেয়েছো এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। আমি মাঝখানে 10 থেকে 15 মিনিটের জন্য একটুখানি চোখটা মেলেছিলাম, ব্যাস। তারপরে আবার জেগে সে ঘুমিয়ে গেছে। ট্রেনে অতটা ঘুম ভালো হয় না। আচ্ছা, আমরা কিন্তু সকালবেলা ঠিক 10টার মধ্যে এনজেপি
রকমের ভাবে গাড়ি ঘোড়ার ডিটেলস দেওয়া থাকে। তোমরা যদি চাও ওখান থেকে শেয়ার ক্যাব, যদি কেউ সোলো ট্রাভেল করো, নয়তো এনবিএসটিসি বাসে কিন্তু তোমরা যেতে পারো দার্জিলিং অবধি। ঠিক আছে, তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি অনেকদিন ধরে এডিট করব ভাবছি, আমার ফোনে স্পেসের জন্য আমি এটা অন্যভাবে এডিট করলাম, এটা একটু ডিফারেন্ট এডিট হয়েছে। নেপালের তো দিকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও, তোমাদেরকে আমি দেখাই লাইক এক আর মিনিট। কমেন্ট আর শেয়ার করে দিও আমার ভিডিওটা। আজকে এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে শিটং থেকে দাওয়াই পানির মুহূর্তগুলো শেয়ার করব। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক